আসসালামু আলাইকুম। স্টক অ্যানালিস্ট বিডির ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে লেটেস্ট ভিডিওতে স্বাগতম। আজকে 6 জুন শনিবার। আগামীকাল থেকে মার্কেটে লেনদেন চালু হবে। 7 তারিখ থেকে টানা চলবে 11 তারিখ পর্যন্ত, এবং আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি কখন আমাদের মার্কেটের লেনদেন আগামীকাল ঠিক 10টায় চালু হবে। এই সপ্তাহে মার্কেটটা কেমন যেতে পারে সেটা নিয়ে কথা বলবো, এবং তার আগে কিছু গুরুত্বপূর্ণ কথা রয়েছে। আমরা জানি বিগত বেশ কয়েকদিন ধরে আমাদের ওভারঅল মার্কেট কন্ডিশন খুবই ভালো পজিশনে রয়েছে। বিভিন্ন স্টক ভালো প্রফিট দিচ্ছে। আসলে এই মুহূর্তে আমরা আমাদের সেন্টিমেন্টাল অ্যানালাইসিসটা বেশি জরুরি। মানে আমরা মেন্টালি কিরকম থাকি, যে মার্কেটের এই কন্ডিশনে আমরা নিজেদেরকে কখনো অ্যাডজাস্ট করতে পারি না। মার্কেট যখন একটা বুল রান হয় বা দীর্ঘদিন 5-6 দিন টানা 8-10 দিন ভালো থাকে, তখন আমরা অনেকটা ক্রেজি হয়ে যাই। ক্রেজিটা কিরকম, মনে করেন কোনটা কিনে কোনটা বিক্রি করব, কোনটা বেচে কোনটা কিনবো, এই ধরনের একটা ক্রেজিনেস কাজ করে। আর তখন যদি এমন অবস্থা হয়, মানে এই পরিস্থিতিতে যে সবার আইটেম বাড়ছে আপনারটা বাড়ছে না, তাহলে তো আরো ভয়ঙ্কর অবস্থা। এবং কেন বাড়ছে না, অন্য সব বেড়ে যাচ্ছে, আমি কিনতে পারছি না, বা আমারটা কি হবে, আমি প্রফিট করতে পারছি না, সবাই প্রফিট করে ফেলছে, মার্কেটে সব স্টকের দাম বেড়ে যাচ্ছে, হুড় করে বেড়ে যাচ্ছে, এক একটা স্টক হল্টেড হয়ে যাচ্ছে, আমারটা হল্টেড হচ্ছে না, আমারটা নেগেটিভ, নানান চিন্তা ভাবনা চলে আসে যখন স্টকটা ভালো না করে আপনার সিলেক্টেড স্টক, বা আপনি কারো কথায় যদি কোনো একটা স্টক বাই করেন বা নিচে অ্যানালাইসিস করে কোনো স্টক বাই করেন, বা স্টকটা আলটিমেটলি যদি ভালো না করে ভালো মার্কেটে, তখন এইরকম সিচুয়েশন হয়। তা আমাদের এই মুহূর্তগুলোকে ওভারকাম করতে হবে। স্টক মার্কেট এমন না যে এটা একদিনে শেষ হয়ে যাবে। স্টক মার্কেট এমন না যে এটা 5 বছরে শেষ হয়ে যাবে বা এটা চলতে থাকবে। তা এই মার্কেটে সাস্টেইন করতে গেলে, টিকে থাকতে গেলে আমাকে অবশ্যই কর্মপ্ল্যান বা আমি কিভাবে আগাবো এবং আমার পোর্টফোলিওটা কিভাবে সেভ করা যায় সেই চিন্তা করতে হবে। মনে রাখতে হবে, একটা মার্কেট, রানিং মার্কেটে যদি কোনো একটা স্টকে আপনি আটকে যান, আপনাকে স্টপ লস দিয়ে কিন্তু বের হইতে হবে। সেজন্য অনেক চিন্তা ভাবনা করে ট্রেড নেওয়াটা খুবই জরুরি। যদিও আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর স্টক বাড়ছে, ভালো করছে। এখানে যদি প্রথম থেকে দেখি যে কাশেম ইন্ডাস্ট্রিজ 5%, রিলায়েন্স ইন্স্যুরেন্স 9 হল্টেড ছিল, ক্রিস্টাল প্রায় 6%, বিএনআইসিএল হল্টেড ছিল, তারপরে সান লাইফ ইন্স্যুরেন্স ছিল প্রায় হল্টেড ছিল, বিএসসি প্রায় 5%, সিনো বাংলা 2%-এরও বেশি। তারপরে আপনার এখানে কিন্তু ম্যাক্সিমাম কিন্তু প্রায় 5%, 6% করে প্রচুর আইটেম বাড়ছে। আনোয়ার হল্টেড ছিল, নাভানা ফার্মা, সিল্কো ফার্মা প্রায় হল্টেড ছিল, সলভো প্রায় 4%-এর মতো বেড়েছে। এরপরে আপনার যদি আরো দেখি এই সাইডে যেগুলো আছে, মোটামুটি এই লাভেলো 2% উপর বেড়েছে, মন্নু সিরা 5% বেড়েছে, প্রিমিয়ার সিমেন্ট এটা প্রায় হল্টেড ছিল, ইস্টার্ন হাউজিং প্রায় 5% বেড়েছে, রবি কিছুটা বেড়েছে, সিপাল 2%, মন্নু স্পুল এটা কিন্তু, এবং ডরিন পাওয়ার 6%-এর বেশি বেড়েছে। ম্যাক্সিমাম কোম্পানি বেড়েছে, খুবই কম কোম্পানি কিন্তু পড়েছে। এখন এই যে অস্থিরতা, এটা কিন্তু আমাদের বাদ দিতে হবে। স্টক মার্কেটে যারা যত বেশি অস্থির তারা তত বেশি লুজ বা ক্ষতির শিকার হয়, কারণ তারা আলটিমেটলি কোনো শেয়ারই প্রফিট করতে পারে না। একটা শেয়ার সেল দিয়ে বা স্টপ লস দিয়ে আরেকজনকে প্রফিট দিয়ে আরেকটা শেয়ার বাই করে। এই জন্য আপনাকে একটু হলেও নিজেকে সংযত করতে হবে, বুঝে শুনে এন্ট্রি নিতে হবে। যাই হোক, আমরা আগামীকাল এই সপ্তাহে মার্কেটটা কেমন যেতে পারে, যেহেতু আমাদের নতুন চেয়ারম্যান, অনেক স্টকগুলোই ভালো করার পসিবিলিটি রয়েছে, এবং মার্কেটে কোনো ধরনের যদি সাউন্ড না থাকে, কোনো ধরনের কোনো ডিস্টার্ব না থাকে, তাহলে চলতি সপ্তাহে আমরা সূচক 5,600 কিন্তু ইনশাল্লাহ দেখব। সূচকের এই মুহূর্তে অবস্থান 5,475 আপনারা দেখতে পাচ্ছেন, এবং আমরা 5,600 দেখব। কিন্তু আমাদের হাই উতাসটা বন্ধ করতে হবে। আপনি ধীরে সুস্থে বুঝে শুনে বিনিয়োগ করেন, কোনো একটা বিনিয়োগে যদি স্লিপ করে তাহলে কিন্তু প্রবলেম পড়বেন। দেখেন এত আইটেম বাড়ছে, তারপরও কিন্তু গতকাল আপনাদের গত বৃহস্পতিবার 101টা আইটেমের দাম কমছে। এইগুলো যদি আপনার আইটেম হয় তাহলে কি অবস্থা বলেন। অনেকে কিন্তু এই 101টা কোম্পানির ভিতরে তাদের আইটেমগুলো আছে যেগুলোর প্রাইস ফল করছে।
এই জন্য আমাদের এই মার্কেটে সাস্টেইন করতে গেলে ট্রেড প্ল্যান করতে হবে, অস্থির হওয়া যাবে না। সবাই লাভ করছে, আমি পারছি না, এই মেন্টালিটি থেকে বেরোয় আসতে হবে, বুঝে শুনে ট্রেড নিতে হবে এবং অনেক অ্যানালাইসিস করেই ট্রেডটা নিতে হবে। এটা হচ্ছে প্রথম বিষয়। তারপর আমরা কিছু ফান্ডামেন্টাল স্টক দেখবো চলতি সপ্তাহে ভালো করতে পারে। তার মধ্যে ইউনিলিভার কনজিউমার কেয়ার লিমিটেড, এটা কিন্তু একটা বটম লেভেল পজিশনে রয়েছে এবং এটার আরএসআই সবকিছু ভালো এবং যে ক্যান্ডেল দিচ্ছে এটা কিন্তু আগামীকাল হল্টেড হওয়ার পসিবিলিটি রয়েছে। এছাড়া স্টার্ন হাউজিংটা ভালো করছে আমার দেখা ফান্ডামেন্টাল স্টক, ভালো ভলিউম হচ্ছে বেশ কয়েকদিন ধরে, গত 2 দিন ধরে চমৎকার ভলিউম আমরা দেখতে পাচ্ছি এবং স্মার্ট মানি কিন্তু অ্যাক্টিভেটেড হয়েছে। ইস্টার্ন হাউজিং স্টকটা ভালো করেছে, আপনারা দেখেছেন। এছাড়া আরেকটা স্টক নিয়ে কথা বলবো, স্মার্ট মানি অ্যাক্টিভ আছে কিন্তু তার মুভমেন্টটা আরএসআই কারেকশনে রয়েছে। আরডি ফুড অনেকেই আটকে আছেন উপরে, হয়তো আরেকটা সপ্তাহ ডিস্টার্ব করতেও পারে, তবে এইটার আরএসআইটা একটু যদি 50-এর কাছাকাছি বা 48-50 আসে, এখান থেকে একটা ইউটার্ন নিতে পারে, এটার পসিবিলিটি খুবই বেশি আরডি ফুড। এবং মান্থলি ক্যান্ডেল যদি আমরা একটু খেয়াল করি, মান্থলি ক্যান্ডেল কিন্তু পজিটিভ রয়েছে এই মুহূর্তে এবং এইটা পিন আকারে গিয়ে উপরে উঠে যাওয়ার পসিবিলিটি রয়েছে। আরডি ফুড স্টকটা আমার কাছে ভালো লাগছে, তবে এইটার কারেকশনটা যদি মানে রিটেস্টের একদম শেষ পয়েন্টে গিয়ে যদি এন্ট্রি দেওয়া যায় তাহলে অবশ্যই একটা ভালো করার পসিবিলিটি রয়েছে। আমার মতে স্টকটা 2850 সর্বোচ্চ নামার সক্ষমতা রয়েছে, 2850 এই মুহূর্তে, কারণ টপ থেকে প্রায় 70% মতো কারেকশন হয় এবং আরএসআই 60 আর একটু কারেকশন হতে পারে, তবে এই স্টকটা কিন্তু ঘুরে দাঁড়ালে ভালো করার পসিবিলিটি রয়েছে। এছাড়া আপ ট্রেন্ডি স্টক কিন্তু গত সপ্তাহে আমরা অনেকগুলি স্টক দেখেছি। আপ ট্রেন্ডি স্টক টপ লেভেলের ভিতরে জেনেক্সিল ছিল, দীর্ঘদিন একটা কারেকশন এবং কারেকশনের পরে ঘুরে দাঁড়িয়েছে। তো যাই হোক, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে চাইলে অবশ্যই 01929022917 এই নাম্বারে আপনারা অবশ্যই টেক্সট করবেন বা 1200 টাকা যে পেমেন্ট রয়েছে এটা করলে আমরা বাইসিল ইনস্ট্রাকশনগুলো দিয়ে থাকি, মার্কেটের ওভারঅল একটা ভিউ দেওয়া থাকে এবং মোটামুটি মার্কেট সম্বন্ধে একটা আইডিয়া কনসেপ্ট ক্লিয়ার হয়ে যায় থাকে বাইসিল ইনস্ট্রাকশন সহ। এছাড়া আমাদের যে ট্রেনিং প্রোগ্রাম রয়েছে আগামী শনিবার থেকে শুরু হতে যাচ্ছে ইনশাল্লাহ, 6 দিনের 12 ঘন্টার কোর্স। এই 12 ঘন্টায় আপনারা যেটা শিখবেন, স্মার্ট মানি শেয়ারে এন্ট্রির সুপার টেকনিক, এছাড়া স্মার্ট মানি যে আছে কোনো একটা স্টকে সেটার ভলিউম ক্যালকুলেশন থিওরি এবং কিভাবে ট্রেসটা করবেন স্মার্ট মানিকে সেটা নিয়ে আমরা কথা বলবো। এছাড়া স্মার্ট পার্টির সাথে বটম স্টক এন্ট্রির একটা ফর্মুলা শেখাবো। এছাড়া শেয়ার সিলেকশন, ড্রাই ভলিউম সব কিছুর ক্যালকুলেশন ইনশাআল্লাহ দেখানোর চেষ্টা করবো। তাই এই ট্রেনিংয়ে যারা অংশগ্রহণ করবেন 3060 টাকা কোর্স ফি, 01929022917 এই নাম্বারে অবশ্যই পেমেন্ট করবেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে মার্কেট যতই ভালো করছে অস্থির হওয়ার দরকার নেই, অস্থির হওয়া যাবে না। আপনাকে যদি ছক্কা মারতে হয় তাহলে আপনাকে বুঝে শুনে এন্ট্রি দিতে হবে। এই মার্কেট সব লাভ নিয়ে চলে যাচ্ছে সবাই, আমি পাচ্ছি না, এই ধরনের মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে। অনেককে আমি দেখেছি যে 1 কোটি টাকার পোর্টফোলিও 5 লাখ টাকা করে ফেলছে, ধ্বংস করে ফেলছে। অনেকেই আছে, তাদের কিন্তু এই ধরনের ছোট ছোট সেন্টিমেন্ট প্রবলেমগুলো ছিল। কোনো একটা স্টকে এন্ট্রি দিচ্ছে, প্রফিট করতে পারেনি, স্টপ লস দিয়ে আরেকটা এন্ট্রি দিচ্ছে, আরেকটা প্রফিট করতে পারেনি, স্টপ লস দিয়ে আরেকটা এন্ট্রি দিচ্ছে। আবার কোনো স্টক অনেকে কিনছে, দীর্ঘদিন বসে আছে, পড়তে 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 অবস্থা খারাপ কোম্পানির, এটাও কিন্তু আমরা দেখেছি। তাই যাই হোক, ওভারঅল ভিউতে আমি যেটা বলবো, আপনারা যারা ট্রেনিং কোর্সটা কমপ্লিট করেন 3060 টাকা দিয়ে, একদম মার্কেট সম্পর্কে ওভারঅল একটা কনসেপ্ট এবং ক্যালকুলেশন কিন্তু আপনি ব্রেনে চলে আসবে ইনশাল্লাহ। তো ভালো থাকবেন, নতুন ভিডিও দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।